আসসালামু আলাইকুম। আমরা HTML সম্পর্কে জানবো and HTML সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। একটি ওয়েবসাইট তৈরি করতে আমাদের প্রথমে HTML শিখতে হয়। HTML মূলত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা খুবই সিম্পল এবং শেখা খুবই সহজ। আপনাদেরকে খুবই সিম্পল ওয়েতে শেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা দেখি যে HTML সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেই। HTML একটি ওয়েবসাইট এর মূল গঠন করতে HTML ব্যবহার করা হয়। HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা ওয়েবসাইট বানাতে সাহায্য করে। তো আমরা এখন সাইটে একটা এক্সাম্পল দেখতেছি, ঠিক এরকম ভাবেই HTML গঠন করা হয়। যখন ওয়েবসাইটের সম্পূর্ণ ডিজাইন হয় বা সুন্দর দেখা যায়, সেখানে CSS এবং ক্যাসকেডিং স্টাইল শিট এন্ড জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে অনেক সুন্দর করা হয়। আমরা সেদিকে না যাই, আমরা HTML সম্পর্কে ধারণা নেই and আমরা দেখি যে আমরা কিভাবে এটা খুব সহজে শেখা যায়। যদি HTML এর আপনার পরবর্তী স্লাইডে যায়, তাহলে দেখেন HTML এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেখানে সুন্দর ওয়েবসাইট গঠন করে এবং ডিজাইন করে না। হোয়াট ইজ HTML? HTML কি? HTML হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আগেই বললাম, সেটি দিয়ে একটি ওয়েবসাইট এর কাঠামো গঠন করা যায়, কিন্তু কোনো সৌন্দর্য করা যায় না। সৌন্দর্য করার জন্য আমাদেরকে CSS ব্যবহার করতে হয়। পরবর্তী স্লাইডে যাই। দেখেন HTML এক নজরে দেখি কি কি শিখবো আমরা। তো আমরা এই লিস্টে আমরা একের পর এক স্লাইড 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 অনুসারে দেখবো। আমরা পরবর্তী স্লাইডে যাই। তো এডিটর, আমাদের এই HTML কোডগুলো লিখতে একটি এডিটর প্রয়োজন। আমরা সেই এডিটর সেট আপ করবো। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এডিটর সেট আপ করতে হয়। পরবর্তীতে HTML এর এলিমেন্ট সম্পর্কে জানবো। এলিমেন্ট কি কাজে ব্যবহার হয়, কোনগুলো এলিমেন্ট, এলিমেন্ট কিভাবে লিখতে হয়, এই সকল বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এরপর অ্যাট্রিবিউট, HTML এর সকল অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা জানবো। অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, কোনগুলোকে অ্যাট্রিবিউট বলা হয়। পরবর্তীতে আছে হেডিং। আমরা হেডিং ট্যাগ সম্পর্কে জানবো, যে হেডিং ট্যাগ কিভাবে ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, হেডিং ট্যাগ কোনগুলো, আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো। পরবর্তীতে আছে প্যারাগ্রাফ। আমরা প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে জানবো, কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। এন্ড পরবর্তী স্লাইডে আছে স্টাইলস, কিভাবে সেই প্যারাগ্রাফ, হেডিং, ট্যাগ, এলিমেন্ট গুলোকে স্টাইল করে অনেক সুন্দর করা যায়। তো আমরা সেই সম্পর্কে জানবো, স্টাইল সম্পর্কে আরো জানবো। এন্ড ফরম্যাটিং, কিভাবে কোডগুলো ফরম্যাটিং করা যায়, যেন অন্য কেউ দেখলে খুব সহজেই বুঝতে পারে যে এটা কি কোড লেখা রয়েছে এবং কি জন্য লেখা রয়েছে। আমরা কোডটা অনেক সুন্দর ফরম্যাটিং এ লিখবো। এন্ড কমেন্টস, আমরা প্রত্যেকটা কোডের বা কোনো ব্লগের উপরে আমরা কমেন্ট করে রাখবো, যে কমেন্ট করে দেবো যে সেখানে লিখে রাখবো যে আমরা এই কোডটা কি জন্য লিখছি, যেন অন্য কেউ দেখলে সেটা খুব সহজেই বুঝতে পারে। পরবর্তীতে আছে কালার্স, আমরা কালার সম্পর্কে বিস্তারিত জানবো, কালার্স কিভাবে ব্যবহার করা হয়। পরবর্তীতে আছে HTML and CSS, দুটার মিশ্রণে আমরা একটি ডিজাইন করব ছোট্ট, যেন সেটা খুব সহজেই বোঝা যায়। পরবর্তীতে আছে লিঙ্কস, আমরা লিঙ্ক আপ করব, যেন আমরা ক্লিক করলে যেরকম, আমরা ক্লিক করলে যখন আমরা দেখি যে এই ট্যাবে থেকে ওই ট্যাবে নিয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে, বাটনে ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। তো আমরা বিস্তারিত আমরা ভিডিওতে দেখব একের পর এক। পরবর্তীতে আছে ইমেজ, কিভাবে ইমেজ ব্যবহার করতে হয়, ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয়, একটি ওয়েবসাইটে ইমেজগুলো কিভাবে শো করাতে হয়, আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো পরবর্তী ভিডিওতে। টেবিলস, আমরা একটা টেবিল তৈরি করব। আমরা অনেক ওয়েবসাইটে দেখি না যে টেবিল আকারে অনেক ডাটা প্রোভাইড করা আছে বা লিস্ট লিস্ট ডাটাগুলো দেখানো হয়। আমরা সেই সেই হিসেবে টেবিল তৈরি করব। আমরা পরবর্তী ভিডিওতে আমরা সবগুলো বিস্তারিত দেখব। লিস্ট, তো সেখানে আমরা দেখি যে অর্ডার লিস্ট থেকে আনঅর্ডার লিস্ট থেকে, যেমন 1 2 এবং ABCD, সেখানে আবার ডট 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 ডট, আমরা এই লিস্ট সম্পর্কে বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেখব। ব্লক এন্ড ইনলাইন ব্লক, ব্লক ট্যাগ হচ্ছে, ব্লক সম্পর্কে আমরা এভাবে জানবো যে এক লাইনে যেটা হবে সেটা ব্লক, আর যেটা ইনলাইন হবে সেটা হচ্ছে ওই ওয়ার্ডের পরে যেন আরেকটা ওয়ার্ড থাকে, সেটাকে ইনলাইন
ব্লক বলা হয়। তো আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে জানবো। এন্ড ক্লাসেস, HTML এর মধ্যে কিভাবে ক্লাস লিখতে হয়, কিভাবে ক্লাসের নাম ডিফাইন করতে হয়, আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো। এন্ড আইডি, HTML এর মধ্যে কিভাবে আইডি লিখতে হয়, আইডি বসাতে হয়। আইডি অলওয়েজ ইউনিক হয়ে থাকে আমরা জানি। তো একটি আইডি যেন একাধিক ব্যবহার না করা হয়, তো আমরা এই সম্পর্কে পরবর্তীতে জানবো। আইফ্রেম, আইফ্রেম দিয়ে মূলত একটি ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইট নিজের নিজের ওয়েবসাইটে দেখানো বা শো করানোর জন্য আইফ্রেম ইউজ করা হয়। জাভাস্ক্রিপ্ট, আমরা ছোট্ট একটা প্রজেক্টের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের ছোট্ট একটা ধারণা দেব, কিভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে হয় বা ব্যবহার করতে হয়। পরবর্তীতে আমরা জাভাস্ক্রিপ্টের একটা সম্পূর্ণ প্লে লিস্ট নিয়ে আসবো। এন্ড হেড, আমরা হেড এবং হেডার সম্পর্কে জানবো, কিভাবে একটা ওয়েবসাইটের হেড বা হেডার থাকে। হেডের মধ্যে মূলত আমাদের লিঙ্ক আপ করা হয়, যেমন আমরা উপরে যে টাইটেল, তারপরে আমরা আদার যে ফন্ট অসমের লিঙ্ক আমরা বিস্তারিত আমরা হেডের মধ্যে রাখা হয়। আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো। এন্ড ফর্মস, কিভাবে একটা ফর্ম তৈরি করতে হয়, ফর্মের মধ্যে ডাটা ইনপুট দিতে হয়, আমরা এই সম্পর্কে জানবো। এন্ড সবশেষে আমরা ফুল একটা প্রজেক্ট করবো HTML and CSS দিয়ে, যেন এটা বিগিনারদের এবং নতুনদের জন্য খুবই সহজ এবং সিম্পল হয় বোঝার জন্য। তো এই ছিল আজকে মূলত এই একটা HTML এর বেসিক ধারণা। আমরা পরবর্তী ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি দেখবো, আর প্র্যাকটিক্যালি দেখে দেখে আমরা প্র্যাকটিস করব। তো আপনাদেরকে বলতেছি, আপনারা সুন্দর করে এই একের পর এক সিএলএস ভিডিওগুলো দেখবেন এন্ড সাথে সাথে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের একটা সম্পূর্ণ ধারণা চলে আসবে। সর্বশেষে আমাদের থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।